হে আল্লাহ, তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন তুলে নিলে? জন্মানোর পরপরই মারা গেছিল যে। হ্যাঁ, কোনো ইয়ে করি না, আমি তো কোনো গুনাহ করি নাই। গাজ্জালি বলেছিল না কে বলেছিল? মুসলিম ফিলোসফারই একজন। হ্যাঁ, গাজ্জালি এটা মনে পড়তেছে না এই ঘটনাটা। হ্যাঁ, ও এরকম বলল যে বলে তুমি বড় হলে অনেক গুনাহ করতে, তাই তোমাকে তাড়াতাড়ি তুলে নিলাম। হ্যাঁ, না, ওইটা বাচ্চাটা হইলো বলছে আচ্ছা, হ্যাঁ, মানে বলেন। বাচ্চাটা তাকে বলছিল আমি তো উপরের স্তরে, 7টা স্তরের জান্নাত, বলে আমি তো উপরের স্তরের জান্নাতে যেতে পারতাম। আপনি আমাকে আগে কেন তুলে নিলেন? আমি তো বড় হয়ে অনেক পুণ্যের কাজ করে উপরের স্তরে জান্নাতে যেতাম। বলছে তুমি বড় হলে অনেক পাপ করতে, তাই জন্য তোমাকে আগে তুলে নিয়েছি। তখন যারা জাহান্নামে রয়েছে তাহলে তারা তখন চেঁচাচ্ছে, বলে হে আল্লাহ, তুমি আমাদের সাথে কেন অবিচার করলে? কেন হ্যাঁ, তুমি আমাদের আমাদেরকে ছোটবেলায় তুলে নিলে হ্যাঁ, নিলে না? হ্যাঁ, দিলে না কেন? এবং এবং এটার সেই উত্তর কিন্তু যুক্তিতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, এবং সেই যুক্তিতে না পৃথিবীর যত বাচ্চা আছে সবগুলোরই তো তুলে নেওয়া উচিত। হুম, হ্যাঁ? হুম, হুম, ওই যে হুম, মুসা সবাইকে তুলে নেওয়া খিজির উচিত। শুনেন, মুসা আর আমি খিজির একটা বাচ্চাকে মেরে ফেলছে না? খিজির আলাইহিস আচ্ছা, সালাম। বাচ্চাটা এই বড় আনিম হয় ভাই, রাগ মুক্তির ভাই, রাগ করে আনিম না? ভাই, মুক্তির ভাই, 1 মিনিট, একটা আমার ব্ল্যাক ভাই একটা কথা বলেছেন। ব্ল্যাক ভাই আছেন? জি জি ভাই আছি শুনতে। আচ্ছা, আচ্ছা, এমিন আচ্ছা। ভাই আপনি যে কন্টিন বলছেন, কন্টিন আচ্ছা, রিটার্ন ভাই একটুখানি আমি just 1 মিনিট সময় দেবো। ব্ল্যাক ভাই, কন্টিনজেন্ট মানেটা বুঝেছিলেন আপনি? জি, প্রশ্নটা বুঝি নাই, আবার বলেন। কন্টিনজেন্ট আমরা যে এতক্ষণ বললাম, কন্টিনজেন্ট বিং, নেসেসারি বিং, এগুলোর মানে বুঝেছিলেন? হ্যাঁ বুঝতে পারছি হালকা হালকা, ওইরকম মনোযোগ দেয় নাই, just আচ্ছা, শোনার মনে শোনার করেন কন্টিনজেন্ট মানে মানেটা কি বলেন তো? দাঁড়ান, আনিম ভাই 1 মিনিট, আমার কারণ আছে, আমি তাকে কন্টিনজেন্ট মানেটা কি বলেন তো? এই বিষয়ে জানি না আমি। আচ্ছা, ঠিক এরকমই ধরনের, ধরেন যে আপনি প্রস্তুত না। আমি যদি ইচ্ছে করে আপনার সাথে যখন একটা ডিবেট করতে বসবো, আপনি একাডেমিক মানুষ না, আমি যদি এই ওয়ার্ড গুলিকে নিয়ে আসি, তখন লোকে কি দেখবে? আমি তো অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সে তো কিছুই জানে না। শব্দের শব্দের খেলা আরকি শুনেন। এটার জাবেদের সাথে ঠিক এরকমই করার চেষ্টা করা হয়েছিল। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং ওই যে ফ্যালাসি গুলো বলতেছে, হ্যাঁ? জাভেদ তো মনে করেন ফ্যালাসি গুলো এভাবে জাভেদ তো পড়ে নাই। জাভেদ একটা উনি তো হুম, নিজেই শব্দের উপর, উনি নিজেই তো অনেক শব্দের মারতেছে, অনেক কিছু করে বা অনেক কিছু লেখে। সে ফেলাসি জানে। ধরেন সবগুলো হয়তো ধরেন জানে না। ওইভাবে এই অ্যাড্রেস করতে পারে না। তিনশোটা উনি ভাই, নিজেও আমাদের এই শব্দের আমি শব্দের বলে দিচ্ছি, মারফত ব্ল্যাক অনেক ভাই, কিছু। ব্ল্যাক ভাই এখানে আনিম ভাই রয়েছে, আমি রয়েছি, কয়েকজন পার্সন রয়েছে, তাদের 300টা ফ্যালাসি মোটামুটি ভাবে জানা রয়েছে। হুম, অনেক অনেক ধরনের ফ্যালাসি আছে। তবে এখানে 300টা ব্যাপারটা ফ্যালাসি হচ্ছে ভাই। না হ্যাঁ, এখানে বলেন। ঠিক ব্যাপারটা হচ্ছে আছে, শুনুন, এখন এখন কন্টিনজেন্টটা ওইটা হচ্ছে শুনুন, নির্ভরশীলতার যুক্তি, হ্যাঁ? মনে করেন আপনি এই পৃথিবীতে আসছেন। আপনি কার উপরে নির্ভরশীল ছিলেন? আপনার বাবার উপরে। আপনার বাবা আপনার দাদার উপরে। মানে আপনি কন্টিনজেন্ট আপনার বাপের উপরে, হুম? আপনার বাপ আপনার দাদার উপরে কন্টিনজেন্ট। মানে একজন আরেকজনের উপরে কন্টিনজেন্ট মানে নির্ভরশীল। এরকম আমাদের এই মহাবিশ্বটাও ধরেন প্রত্যেকটা কজের পিছনে একটা কারণ আছে। ঠিক সেইভাবেই একটা আরেকটার উপরে নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল। এরকম করতে, করতে এই ইউনিভার্সটা আমাদের যে মহাবিশ্ব, এই মহাবিশ্বটাও এমন একটা আপনার আ আ মানে মহাবিশ্বের উপরে কিংবা এরকম একটা গডের উপরে আপনার কন্টিনজেন্ট মানে নির্ভরশীল। বুঝছেন? ব্যাপারটা এরকম ভাবে যুক্তি দেয়। কিন্তু ইউনিভার্স তো আর একটা সূর্য না। হুম? ইউনিভার্স তো একটা সূর্য না। ইউনিভার্স তো হচ্ছে এ সেট অফ গ্যালাক্সিস, এ সেট অফ আ স্টারস তারপরে আপনার সবকিছু মিলায়ে আমরা বলতেছি ইউনিভার্স, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? মানে জি, এখন আমি বলি। পুরা ইউনিভার্সটা তো আর একটা জিনিসের উপরে কন্টিনজেন্ট হয় নাই। এন্ড পুরা ব্ল্যাক ইউনিভার্সের ভাই, আলাদা, আলাদা বিষয়গুলো, হ্যাঁ? সূর্য কন্টিনজেন্ট হইতে পারে, পৃথিবী কন্টিনজেন্ট হইতে পারে। আপনার তারপরে কথার মূল সারাংশ হচ্ছে এটা যে মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবাই একে অপরের উপর নির্ভরশীল, ঠিক না? হুম, হুম। আর এক থেকে দ্বিতীয়টা এটা মানে সৃষ্টি হয়েছে, ঠিক না? তো প্রথম বিন্দুটা কি ছিল বা প্রথম অবস্থা কি ছিল পৃথিবী? তো আরে প্রথম ভাই কিসের থেকে ১ম সৃষ্টি হয়েছে? অবস্থায় যেটাই থাক না কেন, আপনি ওই টাইমে প্লাঙ্ক টাইমে মনে করেন 10 টু দি পাওয়ার 40 যেটা আপনার হাই ডেনসিটি ছিল, হ্যাঁ? সিঙ্গুলারিটি যেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন মানে এক্সপানশন এর যে ব্যাপারটা, হ্যাঁ? ওইটার হুম। ওই সময় প্ল্যাঙ্ক টাইম যেটাকে বলে, হ্যাঁ? ওই টাইম এটা তো আমরা জানি না। সেটা নিয়ে কথা হচ্ছে না তো।
ওইটা কিভাবে হইলো, আচ্ছা ব্ল্যাক হলো ভাই, ওইটার আগে কি ছিল, ওইটা নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে আমাদের এই পুরা ইউনিভার্সটা, হুম, আর যেহেতু একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল, সেহেতু আমাদের এই ইউনিভার্সটাও কোনো না কোনো আপনার মহাবিশ্বের উপরে নির্ভরশীল। তো ওরা বলছে এই মহাবিশ্বের উপরে না, তাহলে তো ওই মহাবিশ্ব আবার আরেকটার উপর নির্ভরশীল হবে, তাহলে তো এটা ইনফিনিট লেভেলে চলে যাবে। ওই জন্য ওরা ওখানে বসাইছে যে এরকম একটা গডের উপর নির্ভরশীল, যে কনসাসনেস আছে, যার চেতনা আছে, যার জ্ঞান আছে, যে সব চিন্তা করতে পারে, চিন্তাশীল কোনো ব্যক্তি। নাহলে তো এইভাবে তার জ্ঞান না থাকলে তার আনিম কিছু ভাই, করতে পারতো না। হ্যাঁ, এইভাবে দাবি করে আর কি। হ্যাঁ, বল। বলছি পাস্ট ইনফিনিট হলে সমস্যা কি? সমস্যা নাই আপনার, সমস্যা কি তাহলে তাহলে এটাতে? তাহলে তাহলে কি গড, তাহলে কি গড কি আর নেসেসারি বিং থাকে? না, থাকে না তো। আর যদি নেসেসারি বিং না থাকে তাহলে সে কি আর গড হতে পারে কোন একটা সত্তা? আর গড যদি নন কন্টিনজেন্ট হয়, তাহলে মহাবিশ্ব নন কন্টিনজেন্ট হলে সমস্যা কোথায়? সমস্যা নেই। হ্যাঁ, তাহলে গড যদি তো কোনো কিছু ক্রিয়েট গডের করেনি। হ্যাঁ, যদি গডের পিছনে কোনো কজ না থাকে, তাহলে মহাবিশ্বের পিছনে কি কজ থাকাই লাগবে? আচ্ছা, গড না, যদি ইনফিনিট লেভেলে থাকে, তাহলে মহাবিশ্ব যদি ইনফিনিট লেভেলে থাকে, তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, গড কোনো সমস্যা নেই, এমনি এমনি আসছে, তো ইউনিভার্স এমনি এমনি আসলে কি সমস্যা? সমস্যা নাই। হাস্যকর। মেন ব্যাপার হচ্ছে ব্ল্যাক ভাই, সবসময় মনে রাখবেন গডকে নেসেসারি হবার জন্য এই যে এতক্ষণ ধরে যেই কথাগুলো আনিম ভাই বললো সবকটাকে আপনাকে ডিনাই করতে হবে। সবকটা কেন ভুল, কিভাবে ভুল, কি জন্য ভুল, এটা আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। And তারপরে গিয়ে গডটা নেসেসারি বিং হবে। আমরা, শোনেন ব্ল্যাক ভাই, আমরা এখানে একাডেমিকলি কিন্তু নর্মালি আলোচনা করি না কারণটা কি জানেন? কারণ এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনাদের আসবে না। এত কথাগুলি বললাম, এর অর্ধেকের বেশি কথা আপনি বুঝতে পারবেন না, কারণ এই টেকনিক্যাল টার্মের গুলির জন্য, টেকনিক্যাল কথাগুলির জন্য। আনিম ভাই তো অনেক ভালোভাবে বললো, আমি হলো এত ভালোভাবে বলতাম না। আমি, রনিন, অনেকে রয়েছে যারা এত ভালোভাবে বোঝাতে যায় না কাউকে। এই বলতে আসতে বলো, না বলতে আসতে না বলো, টেকনিক্যাল টার্মের কথাতে আসলে। কারণ বিষয়টা হ্যাঁ, হচ্ছে এখানে আপনারা হচ্ছে যারা নাস্তিক, তারা পৃথিবীতে কেন গডের অস্তিত্ব নেই এটা নিয়ে পড়াশোনা করছেন, আর আমরা যারা হচ্ছে আস্তিক, না যারা না হচ্ছে না গডে না না, বিশ্বাস ব্যাপারটা করি, ওইটা না। আমরা রিটার্ন হচ্ছে ভাই, রিটার্ন ভাই, কেন রিটার্ন ভাই। আল্লাহ তাআলা রয়েছে ওইটা নিয়ে পড়াশোনা করেছি, বা কেন গড না না, সৃষ্টিকর্তা রয়েছে ওইটা নিয়ে পড়াশোনা করছি ভাই, দুইটা রিটার্ন ভিন্ন ভাই, বিষয়। রিটার্ন ভাই, না 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 না, আমরা ওটা নিয়ে পড়াশোনা করিনি যে কেন গড নাই, এটা নিয়ে পড়াশোনা করি নাই। প্রথম কথা হচ্ছে আমি লজিক নিয়ে পড়াশোনা করেছি, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমি যখন রিলিজিয়াস স্ক্রিপচার নিয়ে যখন কিছু পরিমাণ জিনিসপত্র দেখি, সেগুলো আমি যখন দেখেছি, যখন আমি লজিক লাগিয়েছি, যখন আমি বিভিন্ন ধরনের লজিকগুলি ইউজ করেছি, তখন আমার সেগুলি ইললজিক্যাল পেয়েছি। পুরো ফর্মুলা দিয়ে ইললজিক্যাল পেয়েছি। এটা না যে আমার মনে হয়েছে তাই শুনলাম মানলাম, মনে হলো মানলাম, ব্যাপারটা এরকম। লজিক এগুলো ইললজিক্যাল বলা হচ্ছে, লজিকে এগুলো ইললজিক্যাল বলা হচ্ছে, সাইন্টিফিকলি এগুলোর কোনো রকম কোনো প্রুফ পাচ্ছে না। দেন আমি কেন বিশ্বাস করবো সেই জিনিসটা? এটা এই কারণে আমি মানছি না, না যে গডকে আমি মানছি না। আমি এই কারণে মানছি না কারণ গড হচ্ছে ইললজিক্যাল, গড হচ্ছে আনসাইন্টিফিক, গড হচ্ছে নট হুম, প্রুভেন একটা থিং, এবং হুম, গড যে নাই সেটাও প্রমাণ হুম। করা যায়। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আবার গড যে নাই, সৃষ্টিকর্তা উনি যে নাই, এটা আপনি বলছেন। এখন প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পিছনে কারণ থাকে, কোনো একটা কারণ থাকে না? মানে আপনি ধরে নিচ্ছেন যে প্রতিটা জিনিসই সৃষ্টি হয়েছে, তাই তো? না, আমি ওখানে বলতেছি যে কোনো একটা জিনিস সৃষ্টির পিছনে তো একটা কারণ থাকে নাকি? সৃষ্টি যে কোনো কিছু হয়েছে, আপনি যে বলেন কোনো একটা সৃষ্টির পিছনে কারণ থাকে, আমি তো জানিও না যে কোনো কিছু সৃষ্টি হয়েছে। আপনি তার মানে জানেন যে কোনো কিছু সৃষ্টি হয়েছে, সেটা কি, জিনিসটা কি রিটার্ন ভাই? অবভিয়াসলি হচ্ছে সৃষ্টি হয়েছে। সৃষ্টি কোনটা না হলে কোনটা আপনি, সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আপনি দেখতেছি কিভাবে? ঠিক আছে এই রিটার্ন ভাই, মহাবিশ্ব, কোনটা সৃষ্টি হয়েছে? একটা হ্যাঁ, একটা এই মহাবিশ্ব মহাবিশ্বের কি সৃষ্টি হয়েছে, সৃষ্টি আপনি হয় আপনি নাই? কিভাবে জানলেন? কিভাবে জানলেন? কারণ আমি দেখতেছি মহাবিশ্ব, নিজ চোখে দেখতেছি। কেন মহাবিশ্ব দেখেছেন বলে সৃষ্টি হয়েছে? কেন আপনি দেখেন না মহাবিশ্ব? এটা আপনার প্রমাণ যে মহাবিশ্ব আমি দেখতে পাচ্ছি, তাই জন্য মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? ভাই আচ্ছা, আমি যদি যেটা দেখতে পাচ্ছি না, ওই হিসেবে ওইটা নিয়ে তো কথা বলতেছি না। আমি মহাবিশ্ব দেখতেছি, চাঁদ সূর্য সবকিছু হ্যাঁ দেখতেছি। হ্যাঁ এর হ্যাঁ মানে হ্যাঁ, কি? এটা এর আমরা মানে কি? দেখছি রিটার্ন এই ভাই, এটা, এটা হ্যাঁ, এটার এক্সিস্ট অস্তিত্ব করে। আছে। আমরা এটা হ্যাঁ, এটার দেখছি, অস্তিত্ব অস্তিত্ব আছে। আছে। হুম, এটার মানে হ্যাঁ, এটা নয় যেটা সৃষ্টি হয়েছে, তাই না? এটা না এটাকে তাহলে আপনি প্রমাণ কি করে, বলছেন? এটা মানে
তার মানে আপনি এটা কি বলছেন? এটা কি ইনফিনিটি? এটা মানে এই পাস্ট জীবন ইনফিনিট চক্রের হতেই পারে, মানে কোনো সমস্যা দেখি না। এটা ইনফিনিটি, মানে এটা সৃষ্টি হয় না, এটা পাস্ট এভাবেই ছিল পাস্ট অনন্তকাল ধরে, এটা এরকমই নাকি? মানে এরকম বলতে আপনি কিসের কথা মানে বলছেন? না, এরকম বলতে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এটা অনন্তকাল আমি ধরে বলছি, এরকম আমি ছিল বলি, আমি এবং আমি থাকবে। রিটার্ন ভাই, আমি বলছি যে এর যে যত রকম যে জিনিসটা রয়েছে, পুরো ইউনিভার্সের যে মেইন জিনিসটা রয়েছে, সেটা সবসময় ছিল। আমার কথা হচ্ছে সেটা। না, আমি তো এটা বলছি আপনাকে যে আপনি চেঞ্জেস, বলতে চাচ্ছেন আমি এটা আমি বলি আমি সবসময় বলি ছিল। আমি বলি আমি আমি বলি আপনি একটা বরফ রাখলেন, বরফটা জল হয়ে গেল। আপনি একটা প্লাস্টিকের বোতল রাখলেন, সেটাকে হিট দিলেন, সেটা গড়ে তরল হয়ে গেল। সেটা তরল অবস্থাতেই রয়েছে। আপনার হিরেকে গরম করলেন, হিরে গরম হয়ে কার্বন হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এটা দ্বারা এটা হয় না, এটা প্রমাণ হয় না যে এটা ধ্বংস হয়ে গেছে। ব্যাপারটা এটা নয়, বা এটা সৃষ্টি হয়ে গেছে কোনো কিছু। ব্যাপারটা হচ্ছে সেটা তখনও রয়েছে, সেটা অন্য রূপে রয়েছে, অন্য আকারে রয়েছে। মানে তার আপনি এটা বলেন মাসেসটা তো কিন্তু এটা। সেম রয়েছে। আচ্ছা, তাহলে আপনি বলেন এটা মহাবিশ্বের সবকিছু এত নিখুঁত কেন? কেন নিখুঁত বলতে কোনটা সূর্য, নিখুঁত, কোনটা মানে নিখুঁত? কেন কেন সূর্যকে কেন্দ্র করে হচ্ছে পৃথিবী ঘুরতেছে, আর ওই কারণেই কেন দিন আর রাত হচ্ছে? আরে কোনটা নিখুঁত, কোন জিনিসটা নিখুঁত সেটা বলেন না। বললাম তো মাত্র যেটা বলছি ওইটাই। একটা জিনিস বলেন, যে কোনো একটা জিনিস, কোনটা নিখুঁত? নিখুঁত এটাই তো কোনটা? বললাম, কোনটা? পৃথিবী আচ্ছা, কেন সূর্যকে কেন্দ্র করে আকাশী ঘোরে। ভাই, ব্ল্যাক বাই ভাই, মাঝখানে না, মাঝখানে না, ব্ল্যাক বাই মাঝখানে না। কোনটা নিখুঁত পৃথিবী রিটার্ন কেন ভাই? পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং কেন এরকম দিন এবং রাত হয়? ভাই, এই কেন, কেন হয় তো তা আমি রিজন বলতে পারবো, কিন্তু ভাই না এটা এখানে নিখুঁত, নিখুঁত কোনটা? এখানে নিখোঁজ হলো না। একটা জিনিস কথা আছে, শুনুন শুনুন, এখানে একটা জিনিস কথা আছে। এই যে পৃথিবী কেন নিখুঁত যখন আমরা একই শুনুন, একই অক্ষের উপর ঘুরতেছে একটা, হ্যাঁ, অল আরে টাইম ভাই ঘুরতেছে। এটা নিখুঁতের কথা না, শুনেন খালি। ভাই, সেটা তো প্লুটো শুনুন না, ঘুরছে একটা অক্ষের ওপর। আমার কথা শুনেন না। প্লুটো তো আর মানুষ নাই। নিখুঁত, হ্যাঁ বলেন ভাই, নারায়ণ ভাই। হ্যাঁ নিখুঁত যখন আপনি কথাটা বলতেছেন না, এটা তো শুনছেন নিশ্চয়ই যে পৃথিবী, এই যে আমাদের মহাবিশ্ব এত নিখুঁত, এটাকে বলে ফাইন টিউনিং আর্গুমেন্ট। ওকে, ফাইন টিউনিং আর্গুমেন্ট থেকে এই নিখুঁত বিষয়টা আসে। নিখুঁত এরকম দেখতেছেন দেখে নিখুঁত না, এই মহাবিশ্বে অসংখ্য আপনার ইয়েতে আপনার গ্যালাক্সিতে আপনার এই ঝামেলা হচ্ছে। ব্ল্যাক হোল, স্টাররা মনে করেন ডেড হয়ে যাচ্ছে, যেমন আমাদের সূর্য এক সময় শেষ হয়ে যাবে, এরকম অসংখ্য আরো বড় বড় সূর্য ব্ল্যাক হোল হয়ে গেছে। মেটিওর, তারপরে আরো বিভিন্ন জিনিসের মধ্যে আঘাত হানতেছে, সব গোলযোগ দিয়ে ভরা। আচ্ছা, ফাইন টিউনিং যেটা নিখুঁতের ব্যাপারটা হচ্ছে আপনার এই যে আপনার বলা হয় এই যে আমাদের যে প্রাণ যখন সৃষ্টি হয়, বায়োজেনোসিসের যে ব্যাপারটা না, ওইখানে বলছিল যে আরএনএ ডিএনএ এর যে কম্বিনেশনটা, ওই কম্বিনেশনটা যদি একটু এদিক ওদিক হইতো তাহলে আর প্রাণ সৃষ্টি হইতো না, এত নিখুঁত ভাবে হয়েছে। তারপরে আপনার এই যে সূর্য পৃথিবীর যে দূরত্ব, এই দূরত্বের যদি 1 সেন্টিমিটার এদিক ওদিকে হইতো তাহলে আর মনে করেন পৃথিবী টিকতো না, এইটা তো ভুল এত কথা নিখুঁত। আনিম এই ভাই, যে এটা তো এই ভুল জিনিসটা কথা। মানে যে দাবিটা করে আর কি, মানে ওরা যে দাবিটা কেন? করতেছে আর কি, এই ফাইন টিউনিং আর্গুমেন্ট, এই জিনিসগুলোর উপরে বেস করে এই ফাইন টিউনিং আর্গুমেন্ট দেয়। তো নিখুঁত এই জিনিসটা আমরা যখন এখন বলি আচ্ছা তখন আমরা কি হ্যাঁ চিন্তা করি, হ্যাঁ। হুম আগে বোঝার চেষ্টা করেন। হুম হুম নিখুঁত হুম জিনিসটা যখন আমরা বলি, তখন আমরা কি হুম চিন্তা করি? এটা হচ্ছে আমাদের হিউম্যান হুম সেন্ট্রিক আপনার কনসেপ্ট। হুম আমরা এই পৃথিবীতে হুম আমাদের এই যে জিনিসপত্র কিংবা কোনো হুম। একটা ডিভাইস কিংবা কোনো একটা কিছু দেখি, যখন একটা এখন ফিনিশিং ভালো টালো, হ্যাঁ, এখন তখন আমরা আরেকটা কথা সেটাকে বলতে নিখুঁত চাই বলি। আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি, আরেকটা কথা হ্যাঁ। বলতে চাই আপনাকে তো যে মহাবিশ্বের সাথে আমরা এটা কম্পেয়ার পৃথিবী করলে তো এটা হবে না। হুম। পৃথিবী কেন সূর্যের কাছাকাছি কেন্দ্র করে কেন ওই পথেই একটা কক্ষপথে ঘুরতেছে কেন? ৩৬৫ দিনে পুরো সূর্যকে একটা চক্কর দিতেছে, ও একই পথে কেন ঘুরতেছে? এটা অন্য কোনো পথে যাচ্ছে না কেন? এবং সূর্যের ভাই, কাছাকাছি কেন ঘুরতেছে? কক্ষপথ কোনো নির্দিষ্ট গ্র্যাভিটি না, অরবিট, নির্দিষ্ট না। এটা অরবিট, শুনুন, এটা হুম, অরবিট হ্যাঁ করতেছে, শুনুন হ্যাঁ কেন ঘুরতেছে হ্যাঁ। বলি, শুনেন। পৃথিবীর যে ব্যারি সেন্টার আছে না, সেই ব্যারি সেন্টার প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা ব্যারি সেন্টার আছে। যে ভরটা আছে ওই হুম ভরটা মনে করেন হুম আরেকটা যাকে কেন্দ্র করে সে ঘুরে, হুম তার একটা হুম ব্যারি সেন্টার আছে। হুম ওই ব্যারি হুম সেন্টারকে কেন্দ্র করে সে হুম মহাকর্ষ মানে ও আপনার হুম যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটার হুম মাধ্যমে আপনার কেন্দ্র করে হুম তার যে অরবিট, তার যে কক্ষপথ, সেই কক্ষপথে সে হুম। ঘুরতেছে।
হুম এটাতে করতেছে কেন? এখন কেন এখন করতেছে? এটা সূর্য কি? এটা আচ্ছা এটা দিয়ে আমরা কি হুম, বুঝাতে চাচ্ছেন? এখন কেউ এখন ঘোরাচ্ছে? সূর্য এখন সূর্য কেন এই পৃথিবী কেন সূর্যের কাছাকাছি অন্য আ কোনো জায়গায় কেন এটার যায় না? মানে কি? মানে অন্য জায়গায় যায় না। পৃথিবীর কাছাকাছি। এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? মানে কেন? এটা হুম প্রশ্নটা কেন করতেছেন? হুম মানে এটা দিয়ে কি? আপনার কি মনে হয় না কেউ থাকলে কি কেউ সমস্যা, আটকায় মনে রাখছে? কি হয় না কি প্রমাণিত কেউ আছে? আটকায় রাখছে? আপনার কি মনে হ্যাঁ, হয় না যে কেউই সবকিছু কন্ট্রোল করতেছে কেন মনে হবে? একবারও মনে হয় না কেন? এরকম কিছু এটা আমরা জানি, এটার এভিডেন্স আছে আমাদের কাছে। এটা কেন করতেছে ব্যাখ্যা বৃষ্টি আছে, বৃষ্টি সবকিছু আপনার আছে। কি মনে হয় যে কেউ ফেলতাছে? আজব আচ্ছা দিনরাত এটা আচ্ছা কি হয়? আপনার দিনরাত কি কেন মনে হয় হচ্ছে? এরকম কিছু হতে পারে যে হুট করে কি? হচ্ছে একদিন পৃথিবী তার নিজ অক্ষ থেকে অন্য কোনো একটা অক্ষে চলে গেল এবং পৃথিবী ধ্বংস হয়ে গেল হতে পারে, হতে পারে। হতে হইলে হইতে পারে। কেন? পৃথিবী আপনার যখন ওই যে হুম পৃথিবীতে যখন এসে আঘাত হানলো, যে থিটা এসে যে হুম চাঁদ যে হইছে, হ্যাঁ? চাঁদ হুম ছিটকে গিয়ে আপনার হুম তৈরি হয়েছে না? তখন পৃথিবীর যে আপনার এখন আপনি বলতে চাচ্ছেন অরবিটের যে হ্যাঁ জায়গাটা, সেই জায়গা পৃথিবীর অরবিট আপনি আগে প্রশ্ন চেঞ্জ করার হয়ে পরে গেছে। আপনি মানে বুঝলাম না। আচ্ছা চেঞ্জ আরেকটা হয়ে প্রশ্ন যে কিছুটা 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 আপনার কি কিছুটা মনে হয় টিল্ট পৃথিবী ছাড়া কিছুটা টিল্ট হয়ে পৃথিবী গেছে না? ছাড়া যে আপনি খালি প্রশ্ন করে একটা প্রশ্ন করেন, যেগুলো এগুলো উদ্ভট প্রশ্ন, বুঝছেন? আচ্ছা আরেকটা এরকম আচ্ছা আপনার পৃথিবী কি না মনে হয়ে হয় অন্যরকম পৃথিবী ছাড়া পৃথিবী হইতে পারতো। আচ্ছা ভাই শুনেন না কথা হুম, শুনেন না হ্যাঁ, আপনার কথা বলেন। শুনতে ভালো লাগতেছে আচ্ছা, আপনার কি মনে ভাল হয় লাগতে হবে পৃথিবী না। ছাড়া অন্য কোনো প্রাণ, গ্রহে মানুষ প্রাণ। আছে হ্যাঁ, প্রাণ প্রাণ আছে কিনা? হ্যাঁ, আমরা উই ডু হুম নট নো, বাট থাকতে পারে। এটার চান্স হুম খুবই কম। হুম চান্স খুবই কত কম পার্সেন্ট জানেন? হ্যাঁ, হুম চান্স পৃথিবীতে সৃষ্টি, তো পৃথিবীর যে মনে পৃথিবীতে করেন আচ্ছা যে পৃথিবীতে কেন প্রাণ আসছে পৃথিবীতে কেন প্রাণের উৎপত্তি হয়েছে নেচারাল, এটা পৃথিবী সূর্য ন্যাচারাল ফেনোমেনন। ন্যাচারাল ফেনোমেনন তাহলে নেচারাল। সূর্যকে হুম। সূর্যকে কেন্দ্র করে তারা অনেক গ্রহ ঘুরতেছে ওইসব গ্রহে কেন পানি নাই কেন প্রাণ নাই ভাই সেখানে পৃথিবীর যে আপনার হুম তাপমাত্রা এবং আপনার প্রাণ সৃষ্টি হওয়ার জন্য যেই আপনার এটাকে কি বলে? আপনার হ্যাবিটেবল জোন, হ্যাঁ? হুম পৃথিবীর যে হ্যাবিটেবল জোনে হুম আপনার সৌরজগতের যে হুম হ্যাবিটেবল জোনে পৃথিবী আছে, এরকম হুম হ্যাবিটেবল জোনে যে কোনো ধরনের হুম গ্রহ থাকার চান্স ধরেন হুম আছে। নাই বললে হুম ভুল হবে। কারণ হ্যাঁ ওটাকে আমাদের এই সোলার যেমন গল্ডিলক সিস্টেম, লাইক জোন বলে। মঙ্গল গ্রহ হ্যাঁ, গোল্ডেন, এটা হ্যাঁ, হচ্ছে মঙ্গল গ্রহ এটা আরে ভাই ওই আগের কথাটাই তো আপনি শুনতেছেন না, যেটা বললাম যে হ্যাবিটেবল জোনে এরকম গ্রহ থাকার চান্স আছে, কিন্তু হ্যাবিটেবল হুম জোনে থাকলেই হবে না শুধু, হুম? সেখানে হুম আপনার প্রাণ সৃষ্টি হওয়ার জন্য যে এই যে মনে করেন হুম অ্যামাইনো অ্যাসিড, মনে করেন এই যে আরএনএ ডিএনএ তৈরি হওয়ার যে কেমিক্যাল গুলো আছে না, এই যে হুম রাইবো হুম ডিঅক্সিডাইজেশন, ভুলে গেছি আমি হুম এগুলোর নাম। হুম তারপরে আপনার এই যে এটার নাম কি? আহ আরেকটা প্রশ্ন ছিল যে মানুষ ক্লোরিফাইড যে কার্বন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ ক্লোরিফাইড যেভাবে যে কার্বন সিস্টেমে তৈরি হয়েছে নিউক্লিসাইড। ভাই হুম এই যে জিনিসগুলোর যে কম্বিনেশন হ্যাঁ এবং যে হুম তাপমাত্রা, মানে আমাদের যে প্রাণ হ্যাঁ সৃষ্টির ব্যাপারটাতে যে বলা হয় যে আপনার হুম প্রাইমোডিয়াল স্যুপ, মানে হুম সমুদ্রে কোথাও একটা ব্যাকটেরিয়া কিংবা যেটা আর কি হুম এককোষী প্রাণী, হ্যাঁ? এই হুম আপনার এটার নাম কি? অ্যামিবা। তারপরে হচ্ছে আপনার অ্যামিবা সিঙ্গেল সেল, তারপরে মাল্টি সেল, হ্যাঁ? হুম হুম ইউক্যারিওটিক, তারপরে প্রোক্যারিওটিক। যাই হোক, হুম তো এই যে এগুলো যে হয়েছে, হ্যাঁ? এই হুম যে সবকিছু মিলায়ে মনে হুম করেন আপনার অন্য কোনো হুম গ্রহে যদি টাইমিং আচ্ছা হয় তাহলে হইতে পারে, থাকতে পারে, আরেকটা আমরা কথা জানি ছিল না। আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম। অ্যামিবা এককোষী প্রাণী এটার কোষ বিভাজন হয় না কেন এটা কেন হয় না? এটা আমি তো বায়োলজি পড়ি নাই, আমি জানি না। এই সম্পর্কে তো জানতে হবে আপনার আচ্ছা, তাহলে কেন জানতে রিটার্ন হবে? ভাই, আমি যেটুকু জানি রিটার্ন ভাই। যে ইউক্যারিওটিক ছিল ওয়ান সেল অর্গানিজম। হুম সেখান থেকে যখন তারা নিজেদের মধ্যে আপনার জিন আদান প্রদান আচ্ছা করা শুরু করলো, হ্যাঁ তখন সেটা হলো মানুষের হ্যাঁ মাল্টি সেল মানুষের কোষ প্রোক্যারিওটিক। বিভাজন হয় মানুষের কোষ বিভাজন হয় মানুষের তো একটা কোষ থেকে তৈরি ঠিক না মানুষের হুম। কোষ বিভাজন হয় তাহলে অ্যামিবার কোষ বিভাজন হয় না কেন কেন এককোষী প্রাণী বলা হয় ব্যাখ্যা আছে, কারণ যারা বায়োলজি পড়ে তারা জানবে, আমি জানি না। হুম চেক করলেই জানতে পারবো। আপনার কি মনে আমি হয় তো না যে একটা মানুষের আমি তো সায়েন্স এককভাবে পড়িনি, তৈরি এবং আমি মানুষের আমি জানবো কেমনে? আমি মানুষের সায়েন্সের স্টুডেন্ট নাকি? মানুষের আমি তো হ্যাঁ, জীবনও মানুষের সায়েন্স অঙ্গ পড়িনি, আমি প্রত্যঙ্গ পড়ছি মাদ্রাসায়। কোরআন মুখস্থ আপনার আছে আমার। ভাই আপনার মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দেখে কি মনে হয় না মানুষকে হয়তোবা কি একজন তৈরি করতে না, পারে এরকম কি মনে না, হয় না, না, কেন তৈরি করতে পারবে? না, দেখে দেখে মানুষের মধ্যে মনে তো হয় যে অনেক কি আছে কমতি এটা? রয়েছে, আচ্ছা, অনেক কমতি দেখে রয়েছে। মনে হয়, না, না, দাঁড়ান, দেখে মনে হয় যে মনে করেন মানুষ যখন জঙ্গলের পাশ দিয়ে যায় না রাত্রেবেলা, তখন জঙ্গলের ভিতরে মনে হয় হুম কি কি যেন নড়তেছে, বুঝছেন? হুম মনে হয়, আসলে তো মনে হয় কে না কেউ আছে, হুম বুঝছেন? এটা হচ্ছে আমাদের কিউরিয়াস হুম মাইন্ড। মানে লক্ষ লক্ষ বছর হুম ধরে, হ্যাঁ, এই বিবর্তনিক যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে জিন থেকে আমাদের এই যে হুম জিনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পাস করতে 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 হুম করতে আমাদের ওই জিনগত বৈশিষ্ট্য হচ্ছে এটা, হুম কিউরিয়াস মাইন্ড।
এটা একটা হুম মানুষ হাত পা, হ্যাঁ, নাক কান চোখ এত সুন্দরভাবে জায়গা মতো সবগুলো বসাইছে, এটা এমনি এমনি হয়েছে। কিন্তু আমাদের এই চোখ ডেভেলপ হইতে যে লক্ষ লক্ষ আচ্ছা বছর লাগছে, আহ, চোখটা যে এই আমরা একবারে পাই নাই। মানুষের দাঁড়ান 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 দাঁড়ান, কোথাও শেষ করতে দেন আগে। তো আমাদের যে স্কিন, এই স্কিনটা যে আমরা একবারে এরকম স্কিন পাই এটা নাই। তো বিবর্তনের আমাদের যে সাথে হয়েছে। ব্রেন, আমাদের যে ব্রেন, এই ব্রেনটা যে আমরা এই হুম, অবস্থায় একবারে পাই নাই, লক্ষ লক্ষ তাই কোটি না? কোটি বছর হ্যাঁ, পরে আমাদের এটা তো এই ব্রেন এই এটা অবস্থায় আসছে। হ্যাঁ, এটা তো বিজ্ঞানের এটা ভাষায় তো বিবর্তন হয়েছে মানুষ। হ্যাঁ, বিজ্ঞানের তো ভাষায়, বিবর্তনের যদি প্রমাণ আছে তো, হ্যাঁ, এম্পিরিক্যাল প্রমাণ আছে বিজ্ঞানের এভিডেন্স তো আছে স্যার। ভাষায় তো। এটা প্রমাণিত, কারণ মানুষের জিনগত বৈশিষ্ট্যের সাথে অন্যান্য প্রাণীর ভাই আরো জিনগত বৈশিষ্ট্য মিল ভাই পাওয়া গেছে, আমাদের যেমন যে আরো হচ্ছে প্রমাণ অস্তিত্ব আছে, আরো বানর, আমাদের আরো পুরনো প্রমাণ আছে। গরিলা, বানর। আগেকার মানুষের, আচ্ছা, আগেকার দিনের আরো অনেক অনেক যে মানুষ পুরনো, হ্যাঁ, নিয়েন্ডারথাল জানেন? ইভেন যখন কোভিড দেখা গেছিল তখন একটা শ্রেণীর মানুষ বেশি পরিমাণ মারা যাচ্ছিল, যখন তাদের ডিএনএ টেস্ট করা হয় তখন দেখা যায় যে তাদের মধ্যে নিয়েন্ডারথালের ডিএনএটা বেশি পরিমাণে আছে। জানেন সেটা? নিয়ান্ডারথালের ব্রেন, আরেকটা কথা আমার ছিল। নিয়ান্ডারথালেন্সেসের হ্যাঁ। যে ব্রেন আর আমাদের হুম যে ব্রেন, হোমোসেপিয়েন্সের হুম ব্রেনের, এই যে কিছুদিন হুম আগে সাও পাবলো রিসার্চ করে নোবেল পেল না, যে হুম ওদের ব্রেন সাইজ আমাদের ব্রেন সাইজের আপনার চেয়ে অনেক বড় ছিল, এবং কি কি যেন এলিমেন্টস আছে যেগুলো ভিন্ন ছিল, ভিন্নতা পাইছে। নিয়ান্ডারথালেন্সিস কেন? নিয়ান্ডারথালেন্সিস তো হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস, হোমো হেডেলবার্গেনসিস, তারপরে আপনার অস্ট্রালোপিথেকাস আফ্রান্সিস, তারপরে হোমো ফ্লোরিয়েন্সিস, অনেকগুলো স্পেসিস আছে অনেক তো। আছে, অনেক আছে, অনেক আছে। আমাদের চাইনিজ একটা পঁয়ত্রিশ স্পিসিস পঁয়তাল্লিশ আছে, স্পিসিস পঁয়ত্রিশ আছে। 35 লক্ষ বছর আগে যেটা, এটা হচ্ছে লুসি, যেটা এই যে আমাদের আপনার 1974 না প্রাইমেট, কত সালে প্রাইমেট। পাইছে, যে লুসি। লুসি লুসি হচ্ছে আমাদের অসংখ্য মাতামহদের মধ্যে একজন, মানে দাদিদের মধ্যে একজন দাদি। হুম। লুসি আচ্ছা, পঁয়ত্রিশ আরেকটা লক্ষ প্রশ্ন বছর ছিল। আগে। আচ্ছা, মানুষের বলেন। জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন, তো এখানে মানুষ, আমরা সবাই দেখতে প্রায় মোটামুটি সেমই। একটা মানুষ কেমন হয়, যেমন একজনের হাত, পা, কান, চোখ, হুম, হুম। একটা পুরুষের হ্যাঁ যেমন আকৃতি বা একটা মহিলার যেমন আকৃতি সেমই থাকে, কিন্তু মানুষের রক্তের গ্রুপ কেন এক হয় না? আঙ্গুলের ছাপ এক কেন হয়তো, এক হয় না? গ্রুপ এক হয়তো। বলতেছি সব, মানে আমি বলতে চাচ্ছিলাম এক বলতে সবার এক না কেন আর কি, সবার রক্তের গ্রুপ এক না তো কেন? আলাদা আলাদা সমস্যা কি? হুম, হুম। না না, আলাদা আলাদা হওয়ার কেন? কারণ আছে। হ্যাঁ, এটা আলাদা হওয়ার আপনি কারণ মানে আছে। আলাদা হওয়ার আপনি কারণ বলেন। তো রয়েছে, ওটা এটার কারণ হচ্ছে গ্রিপিং এর উপরে ডিপেন্ড করে। ন্যাচারাল হ্যাঁ সিলেকশন, ন্যাচারাল সিলেকশন আছে না, সার্ভাইভিং। হ্যাঁ, আপনি যে মনে করেন এক্সটিংক্ট হয়ে যাবেন যদি সবার গ্রুপের মনে করেন এক হইতে, গ্রুপ আলাদা হওয়ার হুম, কারণ আছে। হুম। তাহলে এটা যেমন মেডিকেল, ধরে এটা নেন মেডিকেল রিটার্ন সায়েন্সের ভাই, এক্সপ্লানেশন রিটার্ন আছে, ভাই, চেক করেন পাবেন। হুম, হুম, হুম। তো ইজি, তো চেক মানুষের করলেই তাহলে পাবেন। প্রত্যেকটা মানুষের দাঁত দেখতে আমাদের সাদা কেন? নদীমাতৃক একজনের কালো, রিটার্ন ভাই, আরে একজনের ভাই, লাল। মানে রিটার্ন ভাই, এগুলোর মানেটা কি, এগুলো রিটার্ন, প্রশ্নের মানেটা কি ভাই? আপনার কান আছে কেন? আপনার কানের জায়গায় কান আছে কেন? পাশে হ্যাঁ হাগু করার ফুটো ওইখানে আছে কেন? মানে হ্যাঁ, কি এগুলো ওইখানে প্রশ্ন? আছে কেন? হ্যাঁ, কারণ কি? এটা মানেটা কি? জানতে হবে না? আপনি জিনগত কি বৈশিষ্ট্যে জানি? মানুষের হচ্ছে এভাবে পরিবর্তন হয়েছে, এটা জানতে হবে না? ভাই আপনি মানে অবশ্যই জানেন এই আমাদের যদি সম্পর্কে। পায়ুছিদ্র আপনি না বলেন থাকলে, শুনি। জানেন, আমাদের হ্যাঁ, আমাদের জানেন। পায়ুছিদ্র না থাকলে, পায়ুছিদ্র না হুম, থাকলে কি আপনি প্রশ্ন করতেন যে আমাদের পায়ুছিদ্র নাই হুম, কেন? হুম। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করতাম। করতে আপনি জানেন, অসুবিধা নেই, আপনি জানেন, হ্যাঁ, আপনি অবশ্যই জানলে আপনি করতাম। বা বলেন, তখন আমরা আপনার আমাদের জানি, আমি আমাদের জানি না। না, তখন যদি না মানে থাকতো ভাই এত পাইছিদ্র, তাহলে পারফেক্ট আপনি আমাদের, যেভাবে খাবার ভাই খাইতেন, রিটন ভাই, হ্যাঁ, রিটন ভাই, আপনি যখন রিটন খাবার ভাই, খাইতেন, পেটের ভিতরে এটা ভাই বিভাজন হওয়ার পর রিটন ভাই, এটা থেকে যে একটা রিটন শক্তি ভাই, উৎপাদন হইতো, রিটন ভাই, আপনি কিভাবে চলতেন? এই রিটন পাওয়ারটা আপনি ভাই, কোথা থেকে পাইতেন? আর যেটা আপনার শরীরে রিটন ভাই, প্রয়োজন নাই, ওটা রিটন আপনি ভাই, কোন জায়গা দিয়ে এটা বের করতেন, এটা রিটন এই ভাই, জিনিসটা? রিটন ভাই, রিটন ভাই, রিটন ভাই, হুম। আমাদের ভাই ডলফিনের ভাই, মতো আপনি বায়োলজি ইয়ে নাই, সম্পর্কে জানেন না, আপনি বায়োলজিক্যাল কথা বলেন না। র্যাডার ভাই, হ্যাঁ, আমি আমাদের এমএম ডলফিনের ভাইকে মতো বলতেছি। বায়োলজিক্যাল র্যাডার, আমাদের ডলফিনের মতো বায়োলজিক্যাল র্যাডার নাই কেন? আমাদের হাঙর হুম, মাছের মতো হুম, বায়োলজিক্যাল রাডার নাই হুম। কেন? হ্যাঁ, বাদুড়ের আপনি মতো হ্যাঁ আমরা দেখতে এখন পাই না বলেন। কেন রাতে? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এইটাই তো প্যাঁচার মতো কথা। 360 মাথা কেন ঘোরাতে হ্যাঁ পারি না? পারি না। হ্যাঁ। তো প্রত্যেকটা চিতার মানুষের মতো কেন জিনগত, দৌড়াতে পারি না? আচ্ছা, প্রত্যেকটা প্রাণী এবং মানুষের মধ্যে হচ্ছে জিনগত বৈশিষ্ট্যের কুকুর, আলাদা কুকুরের বা মতো অত পরিবর্তন বেশি বেশি হয়েছে। বাচ্চা কেন দিতে ভ্যারিয়েশন, পারি না? আলাদা হ্যাঁ ভ্যারিয়েশন আছে তো, কি হয়েছে? তো হ্যাঁ। থাকলে কি হয়েছে? সমস্যা কি? এখন তাহলে আপনি কেন বলতে চাচ্ছেন সমস্যাটা যে কি? হ্যাঁ, আপনি কেন বলতে চাচ্ছেন যে মানুষ অন্য একটা প্রাণীর থেকে জিনগত বৈশিষ্ট্যের বিবরণের মাধ্যমে মানুষ আসছে? অন্য হ্যাঁ, একটা তো কি? হতেই পারে, সমস্যা না কি? দাঁড়ান, অন্য একটা কি? আপনি কি বিশ্বাস, সায়েন্স কি বলে বলেন তো, মানুষ অন্য কিভাবে একটা সৃষ্টি কি? হয়েছে? অন্য অন্য একটা একটা কি প্রাণী, বললেন? আপনি কি, অন্য একটা প্রাণী মানে?
কোন স্পেসিস প্রাণী? হ্যাঁ আমরা আপনার কি প্রাইমেটস আপনি থেকে আসছি শুনেন না প্রাইমেটস হুম হ্যাঁ এমন প্রাইমেটস একটা প্রাণী কি হ্যাঁ মানুষ হচ্ছে গেরিলা গেরিলা থেকে আসছে গেরিলা মানুষ না, গেরিলা থেকে গেরিলা না আসেনি ভাই, গেরিলা না, মানুষের গেরিলা থেকে মানুষের আসেনি, আকার আকৃতি গেরিলা থেকে মানুষের আসেনি, আকার আকৃতি গেরিলা থেকে গেরিলার আসেনি। থামেন সাথে থামেন 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 এবার থামেন একটু থামেন ভুল কথা বলে আগায়েন না শুনুন আমি বলি আমরা গেরিলা তারপরে যে মানকি তারপরে যে ওরাং ওটাং তারপরে আপনার আহ বনো আরেকটা আছে কি যেন বনো একটা আছে এরা সবাই আমরা হচ্ছি চাচাতো ভাই মানে আমাদের যে অ্যানসেস্টার সেই অ্যানসেস্টারটা ছিল কমন অ্যানসেস্টার ওকে বুঝতে পারছেন মানে একই জায়গা থেকে আমরা ভাগ ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় প্রাইমেটস আলাদা আলাদা স্পিসিস হ্যাঁ তৈরি হয়েছে, ব্যাপারটা হ্যাঁ বুঝতে পেরেছেন? প্রাইমেটস থেকে আমরা আসি ইয়েস কিন্তু আমরা গরিলা থেকে আসিনি গরিলা গরিলার আর আমাদের আমাদের ব্রেনের মধ্যে রুট পার্থক্য কতটুকু জানেন? 0.6%। সেম 0.6% পার্থক্যের জন্য আমরা এতটা পরিমাণ ব্রিলিয়ান্ট। চাচাতো ভাই বলতে পারেন আর কি আমাদের চাচাতো ভাই মানব জাতির আপনার প্রথম পৃথিবীর সর্বপ্রথম কোথায় মানুষ পাওয়া গিয়েছিল আফ্রিকা এগুলো কি জন্য প্রশ্নগুলো সবথেকে পুরনো। করতেছেন কিন্তু এগুলো বুঝলাম রিজনটা না। কি? এটা দিয়ে কি এগুলো প্রমাণিত প্রশ্নের হয়? কারণ কি এগুলো প্রশ্নের কারণ কি এগুলো তো চেক করলেই পাবেন আপনি সর্বপ্রথম মানুষ চ্যাট বলতে জিপিটি তো অথবা কিছু নাই। ইন্টারনেটে সর্বপ্রথম মানুষ পাওয়া যাবে। না সর্বপ্রথম না মানুষ না না, পাওয়া তার গেছে পাওয়া সর্বপ্রথম গেছে, মানুষ প্রমাণ বলতে পাওয়া কিছু গেছে, না প্রমাণ আচ্ছা প্রমাণ আপনি প্রমাণ বলছেন পাওয়া গেছে। কে তাহলে পাইছে এটা তাহলে কে পাইছে ভাই শুনেন আচ্ছা আরেকটা কথা বলি আপনি যে বলছেন হ্যাঁ মানুষ যুগের পর যুগ বিবর্তনের মাধ্যমে মানুষ হচ্ছে চেঞ্জ হয়ে আসছে বা আমাদের একটা মানসিক এরকম একটা রূপ এটা তো আসছে প্রমাণ আছে, এখন এটা বলছি না হ্যাঁ ভাই, হ্যাঁ প্রমাণ আছে। এটা প্রমাণ হ্যাঁ প্রমাণ এখন আপনার কি মনে হয় যে আপনি মানেন তো, এই আপনি মানেন আবার তো এই প্রমাণটা? শুনেন দাঁড়ান ভাই বুঝলেন ভাই? কথাটা শুনেন না রে ভাই কথা না বলে শুনলেই মানে এখন আপনার কি মনে হয় যে আমাদের যে এখন যে রূপটা আছে মানুষের এটার হুম, চেঞ্জ এটা হয়ে অন্যরকম বিবর্তিত হয়ে যাবে হ্যাঁ কিনা হ্যাঁ বিবর্তিত হ্যাঁ হয়ে হ্যাঁ হচ্ছে কি তো, অন্য কোনো একটা আকার ধারণ করতে হচ্ছে পারে তো, এরকম হচ্ছে তো ভাই, দাঁড়ান দাঁড়ান হচ্ছে তো আমি ভাই। বলি আমি বলি হ্যাঁ শুনেন বিবর্তিত হওয়ার একটা ইয়া আছে আপনার জিন পুল হ্যাঁ জিন পুলের একটা ব্যাপার আছে হুম জিন হুম পুলের একটা আপনার এন্ডিং আছে যে এন্ডের মধ্যে আমাদের জিন পুলটা আসছে তবে হুম আমরা টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্টের সাথে সাথে একটা সময় এরকম আসতে পারে যে আমাদের হাতের আঙ্গুলগুলো আছে না হুম